হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবারও হাজির হলাম বিকেলের একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ইন্ডিয়ার জনপ্রিয় নাস্তা পাফ প্যাটিস। এই নাস্তাটি আপনার অতিথি আপ্যায়নও করতে পারেন। এই প্যাটিসটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো শুরু করা যাক আজকের পর্ব। একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। পিঞ্চ অফ কালো জিরা দিয়ে দিব। স্বাদমতো লবণ দিয়ে দিব। এবার দিয়ে দিব 2 টেবিল স্পুন তেল। এখন উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। ডোটা যেন বেশি নরমও না হয় আর বেশি শক্তও না হয়। ডো তৈরি হয়ে গেছে। এখন একটু তেল ডোয়ের উপর দিয়ে মেখে নিব। এখন ডোটাকে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। ততক্ষণ আমার স্টাফিংটি তৈরি হয়ে যাবে। চুলায় একটি প্যান বসিয়ে দিব। তেল দিয়ে দিব 2 টেবিল স্পুন। হাফ টিস্পুন জিরা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা কালার চলে আসবে তখন ম্যাশড করে রাখা হাফ কাপ সিদ্ধ আলু দিয়ে দিব। দিয়ে দিব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন মরিচ গুঁড়ো, পিঞ্চ অফ ধনে গুঁড়ো, পিঞ্চ অফ গরম মশলা, স্বাদমতো লবণ, 1 টিস্পুন আদা রসুন বাটা দিয়ে দিব। এবার সবগুলো উপকরণ মিক্সড করে নিব। চুলার আঁচ মিডিয়াম হিটে থাকবে। 3-4 মিনিট রান্না করে নিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি ও ধনেপাতা কুচি। এবার ভালো করে মিক্সড করে 2-1 মিনিট রান্না করে নিব। রান্নাটি হয়ে গেছে। এবার চুলাটি বন্ধ করে দিব। নাস্তাটি খাস্তা বানানোর জন্য একটি উপকরণ তৈরি করে নিব। একটি বাটিতে নিয়ে নিব 2 টেবিল স্পুন তেল আর 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্সড করে নিব। এর মধ্যে 15 মিনিট হয়ে গেল। এবার ডোটা নিয়ে নিব। ডোটা নিয়ে একটু মথে নিব। ডোটা এরকম করে রোল করে নিব। একই সাইজ করে পিস করে নিব। পিস করা হয়ে গেছে। এবার একটি ডো নিয়ে বল করে নিব। এরকম করে সবগুলো বল করে নিব। একটি বল নিয়ে আটা ছিটিয়ে পাতলা রুটি বেলে নিব। এরকম পাতলা করে সবগুলো রুটি বানিয়ে নিব। তৈরি হয়ে গেল সবগুলো রুটি। এবার এখান থেকে একটা রুটি নিয়ে নিব। রুটির ওপরে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিব। এবার অল্প করে আটা ছিটিয়ে দিব। এবার আরও একটি রুটি উপরে দিয়ে দিচ্ছি। এই একই প্রসেসে সবগুলো রুটি একটার উপরে একটা দিয়ে দিতে হবে। যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই করতে হবে। এবার সবগুলো রুটিকে চেপে চেপে রোল করে নিতে হবে। এবার হাত দিয়ে চেপে চেপে আরও লম্বা করে নিতে হবে। ঠিক এরকম লম্বা হবে। এখন এরকম সাইজ করে কেটে নিব সবগুলো। এখন একটি ডো নিয়ে একটি রুটি তৈরি করে নিব। রুটিটা যেন বেশি পাতলা না হয়। এভাবে করে করলে অনেকগুলো লেয়ার পড়বে, যা দেখতেও অনেক সুন্দর লাগবে আর খেতেও খুবই মুচমুচে ও খাস্তা হবে। এবার রুটিটাকে 4 কোনা করে কেটে নিব। বানিয়ে রাখা পুর দিয়ে দিব পরিমাণ মতো। এবার রুটির 4 সাইডে পানি দিয়ে দিব। এইভাবে করে বন্ধ করে দিব।
আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। সবগুলো প্যাটিস একইভাবে করতে হবে। তৈরি করে নিলাম সবগুলো প্যাটিস। এবার ভেজে নিব। একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। তেলটা হালকা গরম হয়ে আসলে প্যাটিসগুলো দিয়ে দিব। এখন উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে নাস্তাটি খাস্তা হবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতগুলো লেয়ার পড়েছে। যখন এরকম লালচে করে ভাজা হয়ে যাবে তখন তেল ছেঁকে তুলে নিব। যেরকম প্যাটিস হোটেলে কিনতে পাওয়া যায় ঠিক সেরকম হয়েছে। তো এখন দোকান থেকে না কিনে নিজেই বাসায় তৈরি করে নিতে পারবেন পাফ প্যাটিস। ঠিক একইভাবে সবগুলো প্যাটিস ভেজে নিব। তৈরি হয়ে গেল মজাদার ক্রিস্পি পাফ প্যাটিস। দেখতেই পাচ্ছেন প্যাটিসটা কতটা ক্রিস্পি হয়েছে আর অনেক সুন্দর লেয়ারও পড়েছে। আমি ভেঙে দেখাচ্ছি যে ভিতরটাও কত সুন্দরভাবে রান্না হয়েছে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনাদের খুবই ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বেশি বেশি সবার সাথে শেয়ার করবেন। নতুন নতুন আরও মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।